থেকে মনে করি যদি এই দুই সন্ত্রাসের শাস্তির জন্য যদি গভর্নমেন্ট সেন্টার গভর্নমেন্ট বলে আব্বাস তোমার কলিজা লাগবে, আমি কলিজা দিতেও রাজি আছি, কিন্তু এই অপদার্থ শাস্তি আমি চাই, এদেরকে গ্রেফতার করা দরকার আছে, ঠিক না বেঠি? কেন আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, লক্ষ মানুষের জীবন দিয়ে রাসূলুল্লাহর পায়ে কাঁটা ফোঁটাটাকে রুখতে আমরা চাই। এত ভালোবাসি নবীকে। কেন ভালোবাসেন এত নবীকে? আমরা এই জন্য নবীকে ভালোবাসি। নবী আমাদেরকে ইনসাফ শিখিয়েছে, ন্যায় শিখিয়েছে, ব্যবসায় মাল কম দিও না শিখিয়েছে, গরিবদেরকে ভালোবাসা শিখিয়েছে, এক আল্লাহর দাসত্ব করা শিখিয়েছে, দেশকে ভালোবাসা শিখিয়েছে, দেশবাসীকে ভালোবাসা শিখিয়েছে, অন্য ধর্মের ধর্মগুরুদের সেবা করা শিখিয়ে তাদেরকে শ্রদ্ধা করা শিখিয়েছে, অন্য ধর্মগ্রন্থকে শ্রদ্ধা করা শিখিয়েছে। এসব কিন্তু আমার রসুল করা শিখিয়েছে। তাই সেই নবীকে আঘাত দেবেন না। সেই নবীকে যারা আঘাত দেয় তারা মানবরূপী পশু। এই দু তিনজন পশুর জন্যে আজ আমার দেশটা কত হ্যাট হলো বলেন তো? কি গো, আমার দেশ হ্যাট হয়েছে না হয়নি? আজকে আমাদের বুকে আগুন জ্বলেছে না জ্বলেনি? আজ যখন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি আমাদের হাজারো খুনের প্রতিদান হলো ওই তেরঙ্গা, অনেক জীবন গেছে তারপর ওই তেরঙ্গা উঠছে। আজকে ওই তেরঙ্গাকে যখন কোনো বাইরের দেশ পুরাতে লাগে মনে হয় আমার দিলটা পুরাচ্ছে। কেন? ওর জন্য আমাদের অবদান আছে। এই পতাকাকে আজকে পুল্ল কাদের জন্য? তাদেরকে অ্যারেস্ট করা দরকার আছে না নয়? আজ আজ বড় দুঃখ লাগছে ভাই। আজ আমার দেশের মানুষ খেতে পাচ্ছে না, গরিবী অবস্থা। দেশ আস্তে আস্তে জিডিপি কমছে না বাড়ছে ভাই? সেই জায়গায় কিছু আমার ভারতের, আমারই ভারত মা, ভারত দেশ আমাদের মায়ের মতো, তার সন্তানেরা বিদেশে কাজ করছে। এই কয়েকজন অপদার্থর জন্য তাদেরকে বার করে দেওয়া হচ্ছে, তাদেরকে অপমান করা হচ্ছে। সারা দুনিয়ায় গুস্তাগে রসুলের জন্য হিন্দুস্তানকে আলাদা নজরে দেখা হচ্ছে। হিন্দুস্তানকে কলঙ্কিত করার জন্য তারা বলতে লেগেছে। এটা আমাদের জন্য সুনামের ব্যাপার নয়, এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার, লজ্জার ব্যাপার, লজ্জার ব্যাপার। কেন? আমার নবী তিনি তিনার মাতৃভূমি মক্কার জন্য কেঁদেছে। তাহলে আজ আমার ভারত অপমানিত হবে, আমাদের দিলে ব্যথা হবে, আমাদের চোখে পানি আসবে, আমাদের কষ্ট হবে। কেন? আমরা ভারতকে ভালোবাসি। এই শিক্ষাটাও প্রফেট মোহাম্মদ রসুল আমাদেরকে দিয়েছে। তাহলে আজ আপনাদের বুঝতে বাকি রয়েছে এই চক্রান্তটা। এটা একটা চক্রান্ত, বুঝতে পেরেছেন না পারেন? কেন? ওরাও জানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের নাম কি? জোরে বলুন, জোরে বলুন। আপনি শুধু একা জানেন না, এতগুলো মোবাইল আছেন, এখনই সার্চ করুন, গুগলকে জিজ্ঞাসা করুন, এ গুগল পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে? গুগল বলবে মোহাম্মদ। জোরে বলুন সুবহান। ওরা জানে না? ওরা জানে, কিন্তু ওরা ওদের দুর্নীতির, ওদের অন্যায়ের, ওদের দেশকে শেষ করার, ওদের মানুষকে শোষণ করার পথের কাঁটা হয়ে গেছে নবীর আদর্শ। তাই ওরা পেরে উঠতে পারছে না। তাই নবীকে অ্যাটাক দিয়ে, আঘাত করে কি করতে চাইছে? ওরা চাইছে যাতে মুসলমান বুকে আগুন লেগে যাবে, রাস্তায় নামবে, টায়ার পোড়াবে, রোড বন্ধ করবে, হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে যাবে। ওই গাড়িতে হাজার হাজার অমুসলিম ভাইরা থাকবে, কারো কোলে ছোট্ট বাচ্চা থাকবে, কারো পিসাব পায়খানার প্রয়োজন হবে, কেউ কোনো চাকরিতে যাচ্ছিল, কেউ কোনো ডাক্তার দেখা দিয়েছিল, কেউ কোনো প্রয়োজনে ছিল। যখন এই মুসলমানগুলো মাথায় টুপি দিয়ে তকবীর দিয়ে রোড অবরোধ করে রাখবে, তখনই আমাদের লোকগুলো বাড়ি বাড়ি গিয়ে বলবে, দেখেছো, এই জন্যই তো আমাদের দরকার, এই মোল্লাদেরকে খেদিয়ে পার করব, তোমরা আমাদেরকে নিয়ে আসো। এইটাই হচ্ছে ওদের চক্রান্ত। আর সেই চক্রান্তে আপনারা কি পা দেবেন? পা দেবেন? পা দেবেন? আর সাথে সাথে বড় দুঃখ নিয়ে বলি, যে রাজ্য সরকার এবারে 28% ভোট পেল, সেই রাজ্য সরকারের কাছে কোনো আশা কোনোদিন আব্বাস সিদ্দিকী করেনি, কিন্তু এইটুকুও আশা করিনি যে আপনি বলবেন যাদের অসুবিধা হচ্ছে দিল্লি যাও। এটাও বড় আমাদেরকে আঘাত দিয়েছে না দেয়নি? জোরে বলুন, দিয়েছে না দেয়নি? আজ আপনাদেরকে জানতে চাই, আমরা বাঁচবো রসুলের জন্য, মরবো রসুলের জন্য। এই কথাই কারা একমত? হাত তুলে দেখান। কথা ঠিক? ভুলে যাবেন না তো? আগামী দিন আবার ভুলে যাবেন না তো? কোনো টোপ দিলে ভুলে যাবেন না তো? কোনো অর্থ দিলে ভুলে যাবেন না তো? এই দিনের কথা মনে রাখবেন তো, যে দিল্লি যেতে বলেছিল, নবীর হয়ে আঘাত লেগেছিল বলে দিল্লি যেতে বলেছিল। দিল্লি, 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 মনে আছে? ইনার ক্ষমতা আছে, গোয়া থেকে তুলে নিয়ে এসে অ্যারেস্ট যদি করতে পারে, কেন আপনিও মামলা করতে পারছেন না? ঠিক না বেটি?
আমার কথাটা কি নার বিরুদ্ধে লাগছে? না, সত্য কথা, সত্য। যদি গায়ে লাগে আমার কিছু করার নেই। কথা বুঝছেন না, বোঝেন না? এখন একটা শেষ কথা বলে বিদায় নেব। এরা চেয়েছিল এক, এরা চেয়েছিল এক, হয়ে গেছে কি আর এক। এখন মাচান করেছিল বসবো বলে, একটা বাঁশ ফসকে আন ঢুকে গেছে। কথা বুঝছেন না, বোঝেন না? মাফ করবেন, মাফ করেন, দুঃখিত, ক্ষমা চাইছি, কিন্তু হাকিকাতটা বোঝাবার জন্য বলছি। কেউ খারাপ নিলেন না তো ভাষাটায়? মাচান তৈরি করেছিল বসবে বলে, ফসকে একটা বাঁশ, আর যেটা ঢুকেছে গাঁটলা। তা এখন দিশে খুঁজে পাচ্ছে না, লাস্টে একটা বলির বকরা খুঁজছে। বলির বাকড়া বোঝেন তো? কাকে এই কেসটাতে জড়ানো যায়, জড়িয়ে দিয়ে রাস্তাটাকে চেঞ্জ করা যায়, চেঞ্জ করা যায়। শুনছেন না, শোনেন না? মোটিভ মাইন্ডটাকে চেঞ্জ করা যায়। আমিও বলে দিচ্ছি, লক্ষ লক্ষ নির্দোষ মুসলমানের জীবন চলে গেলেও এই ইস্যু থেকে কিন্তু আমরা এক চুল লড়বো না। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এর আন্দোলন আগামীতেও হবে, হবে। গ্রেফতার আমরা চাই, ঠিক না বেঠিক? আমরা সরকারের কাছে আবেদন, কেন্দ্র সরকারকে বলছি, আর গ্রেফতার করুন, আইনের আওতায় আনুন। ভুল করেছে, আপনি যখন স্বীকার করছেন তাকে ভুলের অ্যারেস্ট দিচ্ছেন না কেন? হ্যাঁ, কেন অ্যারেস্ট করবেন না? আপনি গ্রেফতার করুন। কথা বুঝে আসছে না? নাই তাহলে আমাদের কোনো প্রশ্ন নেই, আর কোনো কথা নেই। আর একটা কথা মনে রাখবেন, আমি রাজ্য সরকারের কাছে বলবো, এই 28%, এই 28%, এই 28% আপনাকে ভোট দিয়েছে, এই 28%কে এইভাবে দিল্লি পাঠিয়ে দিতে চাইছেন? আমি চাইবো আপনার যদি টাং অফ স্লিপ হয়ে যায়, এই 28%-এর পাশে দাঁড়িয়ে একটা কেস করে দিন ওর বিরুদ্ধে। কমসে কম আমরা ভাববো যে যাক, রাজ্য সরকার আর ওর মতো নয়। কথা বুঝায়? আমরা আশা, আমি আব্বাস সিদ্দিক কিন্তু আশা রাখি না, তারপরও একটা মানবতা বলে জিনিস আছে, তো ওই মানবতার স্বার্থে বললাম। এতে কি বেজার হলেন আপনারা? না, কিন্তু এটা করুক না, করুক না। তো ভাই, আর কথা বাড়াচ্ছি না, একটা ছোট্ট শেষ রিকোয়েস্ট করব। আজানটা হয়ে যাক, বলে দিচ্ছি, যে যেভাবে আছেন ওইভাবে বসুন। আজানটা হয়ে যাক। এইবারই তো একটা ভালো কথা বলবো, আজান নিয়ে দাঁড়ান। কত রকম মুনাফিকি হচ্ছে এটা বুঝতে হবে না? উঠবেন না, উঠে পিছন দিকে দেখার দরকার নেই, উঠে পিছন দিকে দেখার দরকার নেই। আমি একবার সালাম পড়াবো যখন, তখন দেখে নেবেন, খনি যান ঠান্ডা হয়ে যাবে। ভাই আজান দিচ্ছে বলে আমি চুপ করলাম, ঠিক আছে? ভাইরা আমার, শেষ কথা হলো এটাই। আচ্ছা বলুন, একজন, দুজন, তিনজন আমার রসুলুল্লাহর বিরুদ্ধে বলেছে, আমাদের দিলে আগুন লেগেছে, ঠিক না বেঠিক? কেউ যদি আজানের বিরোধী করে, সেটা কি আমার রসুলের বিরোধী নয়? আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ আছে না নাই? তাহলে ও যদি আমাদের রসুলের দুশ্মন হয়, এও তো আমাদের রসুলের দুশ্মন। নিজের হিংসা, নিজের রাগ, নিজের কারো উপরে রাগ মিটাতে গিয়ে কোনো জায়গায় ছোট হোক বড় হোক, শয়তান শয়তানি হয়, ঠিক না বেঠিক? আগামী দিন আমরা প্রতিজ্ঞা লব, যারা আজকের দিনে আমার নবী পাকের হয়ে কথা বলবে, আগামী দিন তাদের পাশে আমরা দাঁড়াবো। যারা আজকে নবীর পক্ষে পাওয়া যাবে না, আগামী দিন তাদের পাশে আমরাও থাকবো না, ঠিক আছে? ঠিক আছে? আল্লাহ আমাদের সকলকে বোধ শক্তি দিক। ভাইয়ের আমার, আবার বলছি, আন্দোলনের দরকার আছে, আন্দোলন করুন, কিন্তু খবরদার ইসলাম বিরোধী, গণতন্ত্রের বিরোধী মানুষের ডিস্টার্ব না হয়, এটা মাথায় রাখবেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। ও আচ্ছা 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 আচ্ছা, চেষ্টা চলছে, ব্রিগেডই হবে।
ভাইরা, আজান হয়ে গেছে। নামাজ আমার রসুল পছন্দ করতেন, ঠিক না? এই তো নাকি আমাদের নামাজ পড়তে হবে তো। হ্যাঁ, তবে মনে রাখবেন, বাংলায় যে সব জায়গায় একটু একটু বিশৃঙ্খলা হয়েছে, এটাকে নিয়ে আমি একটা কমেন্ট করেছি, দেখেছেন কি জানি না। অনেক ভাই আমায় বলছে যে ভাইজান আপনি বলছেন একদম পারফেক্ট কথা, কিন্তু ভাইজান আপনি কি ভুলে গেছেন একটা ফিল্ম বাড়িয়েছিল, কি পদ্মামা নাকি একটা ফিল্ম বাড়িয়েছিল, তার জন্য কয়েক হাজার কোটি টাকার বাস গাড়ি পুরানো হয়েছিল। আপনি কি ভুলে গেছেন পাশে ওই কি রাজ্য, এই যে বলেন ত্রিপুরায় কোনো একজনকে আঘাত করেছিল, তার জন্য আমার বাংলায় অনেক মিছিল আন্দোলন, রোড বন্ধ হয়েছিল, আগুন টাগুন ধরানো হয়েছিল। ভুলে গেছেন? আমাকে বলছে অনেকে, ভাইজান আপনি কি ভুলে গেছেন এইভাবে কোথায় কে টাকা দেয়নি, তার জন্য আমার বাংলায় কত অবরোধ, কত রোড বন্ধ হচ্ছে। আর আজ আমরা করেছি, আপনারা কি এ করছেন? আমি শোনো, ওদের সাথে আমাদের তুলনা করো না, কেন তুমি করছো যার জন্য তিনিই তো অপছন্দ করে। তাহলে তুমি আর যে বলেছে এক হয়ে গেল, তখন তারা বলছেন না ঠিকই বলেছেন। তাহলে কে তোদেরকে না বলো রে? বলছে বুঝতে পারলাম না, সবাই বলল চলো চলে গেলাম। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, তথাকথিত বর্তমান সরকারের কিছু মুসলিম নামকরা মুনাফেক নেতারা এই লোকগুলোকে নামিয়েছে। কেন নামিয়েছেন জানেন? ভেতরে ভেতরে তারা বিজেপির সঙ্গে গট আপ কেস করে নিয়েছে। কেন? এই রোড বন্ধ, টায়ার পোড়ানো অপরাধ, এইটা কিন্তু তুমি বুঝতে পারছো না। এটা আমার এক শ্রেণীর ভুল বুঝে অমুসলিম ভাইয়েরা আমাদের থেকে কিন্তু ভ্রাতৃত্বের বন্ধন কাটছে। আমার কথায় কি বেজার হয়ে গেল? কিন্তু এইটা চাপাবার জন্য ওরা লোক খুঁজছে, কার ঘাড়ে চাপাই, কার ঘাড়ে চাপাই, কার ঘাড়ে চাপাই। তুই কি চাপাবি? শুনে রেখে দেন, আমার আল্লাহর মার সব থেকে শেষ। আচ্ছা, আমরা বেশি নবীকে ভালোবাসি না? আল্লাহ, জোরে বলবেন আল্লাহ। শাহাদাত আগুল তুলে বলুন আল্লাহ। শাহাদাত আগুল তুলে রাখুন, শাহাদাত আগুল। কে বেশি ভালোবাসে? আপনার। তাহলে আমার নবীর সামনে যখন বলবে, আল্লাহ জানে না এ বদমাইশ বলবে, তো জিভে প্যারালাইসিস দিতে পারতো, কেন দিল না? আমাদের পরীক্ষার জন্যে, যে আসো তোমরা আমার নবীকে কত ভালোবাসো, আওয়াজ তোলো। তবে ওই আওয়াজটা নবী যেভাবে তুলতে বলেছে, ক্ষমতা যাদের আছে তারা আইনতভাবে হাত দিয়ে রুখবে, ক্ষমতা যাদের নেই মুখ দিয়ে বলবে, আর যারা আরও ক্ষমতা নেই মুখ দিয়ে অন্তর থেকে ঘৃণা করবে। তাহলে কেউ তোমাকে যে ডাকে চলো রোড বন্ধ হবে, হ্যান হবে, ত্যান হবে, কারো পড়াশোনায় পা দেবে? কথা বলো, পা দেবে? কেন? তাদেরকে খেয়াল করে দেখো, তারাই আবার এই আজান বিরোধীর সঙ্গে আবার গোট আপ কেস করে বসে আছে। আর এর সাথে না করুক, এর দলের অনেকের সাথেই তো আছে, সব তো একই রে বাবা। এদের মুখটা আলাদা। রসুন দেখেছেন? রসুন ভাই, রসুন দেখেন নে? রসুনের মুখ আলাদা আর পিছনটা, এ সব এক জিনিস। এদেরকে এখনো সময় আছে, চেনো। কথা বুঝে আসছে? তৈরি করো পাওয়ার, তৈরি করো পাওয়ার আইনের আওতায় আনার জন্যে। কেন? আগামীতে আরো বলবে, আরো বলবে, আরো বলবে। তো ভাইয়ের আমার, তাই বলে গেলাম। আর একটা কথা বলে যাচ্ছি, একদল দাঁড়িওয়ালা টুপিওয়ালা নাম করা মুসলিমরাও আমার নবীকে অপমান করে না? করে না? হ্যাঁ, করে না? করে না? তখন তো আমাদের বুকে আগুন জ্বলে না কেন? তাহলে আমার আল্লাহ সব জানে, আমাদের পরীক্ষা চলছে। তাই ও যখন বলেছে, আল্লাহ ওর বিচার করবে না? করবে না? ইতিহাস বলবো, ছোট্ট করে দুটো ইতিহাস বলবো, শুনবেন। একজন আমার নবীর মুখে থুতু দিয়েছিল, আর একজন নবীর চিঠিকে ছিঁড়ে ফেলেছিল। দুটো ইতিহাস বলে প্রশাসন বন্ধুরা আমি ছেড়ে দেবো, দোয়া করব। আমি আপনাদের সহযোগিতা করেছি, আপনারাও আমার ভাইদের সহযোগিতা করবেন, যেটা আমারই সহযোগিতা হবে। আমার ভাইয়েরা ঘরে যাবে, কোনো রকমভাবে কেউ যদি কোনো রকম ডিস্টার্ব করে, মাতৃভূমির জন্য নিজে হাতে সেটাকে প্রতিরোধ করা দরকার আছে, ঠিক না বেঠিক? কারণ এ দেশ আমাদের, হ্যাঁ কি না? তাহলে এ দেশের কোনো সম্পদ ক্ষতি মানে নিজের ক্ষতি, ঠিক না বেঠিক? ও ছক করে পা দেবে না। এই আমার কথায় আপনারা কষ্ট পেচ্ছেন না তো? কেন? আপনারা কি চাইছেন আমি জানি না। আপনারা কি চাইছেন? রাস্তায় যাব, রোড বন্ধ করব, দুটো গাড়ি পুড়িয়ে দেবো, দুটো পুলিশের মাথায় ইঁট মেরে ভেঙে দেবো। আর আচ্ছা, এই গাড়ির ড্রাইভারগুলো আমার নবীকে অসম্মান করেছে? ওই পুলিশগুলো অসম্মান করেছে? তাহলে এদেরকে কেন আঘাত দেবো? হ্যাঁ, এদেরকে কেন কষ্ট দেবো? ঠিক না বেঠিক? যে করেছে, ক্ষমতা যদি থাকে তাকে ধরো না। ক্ষমতা তো বাপ ছেড়ে দিলে অন্যজনের হাতে, আর এখন লাফালাফি করলে হবে? এখনো সময় আছে, আগামীতে আরো আসবে। তবে তোমাদের কাছে সময় বেশি দিন নাই, খুব জোর হয়তো সামনে
কয়েকটা একটাই হয়তো চান্স আর পাবে, ওর পর আর সুযোগ তোমরা পাবে না, আমি বলে যাচ্ছি আর পাবে না। মিলিয়ে নিও আমার কথা, আমি আগে যা বলেছিলাম আজকে বাস্তবে হচ্ছে না হয়নি, হচ্ছে না হয়নি। আর তোমরা যদি ভুল করো ক্ষতি হবে, এত জান দিবার দরকার যখন, সামনে যেদিন আসছে ওই দিন দিয়ে নিজের বাচ্চাগুলোর ভবিষ্যৎটা করে দিয়ে কবরে যখনই। আমার রাসূলুল্লাহ লাগবে না তোমাদের জান। এই কথা ভুল বললাম না ঠিক বললাম? তো ভাইয়েরা আমার, বিদায় নিবার আগে দুটো কথা বলে যাচ্ছি। একজন হচ্ছে আবু লাহাবের ছেলে, নবী পাকের মুখে থুতু দিতে গেছে, থুতুটা নিক্ষেপ করেছে, আল্লাহ পাকের হুকুম হয়েছে, বাতাসকে ইশারা করেছে। বাতাস কার ইশারায় চলে? জোরে বলুন। হ্যাঁ, থুতুটা রসুলকে না লেগে হাওয়াতে সরে যায়, কিন্তু রসুল কষ্ট পেলেন। কষ্ট পেয়ে বললেন, আল্লাহ এর পিছনে একটা হিংস্র পশুকে লাগিয়ে দেন। আবু লাহাবের ছেলে ঘরে এসছে, এসে আবু লাহাব আব্বাকে বলছে, আব্বা আমি একটা কাজ করে এসছি। দুশ্মন তো নবীর, কি কাজ? যেমন এদেরকে ওপরের বাপ কেউ আছে বলিয়েছে, কথা বুঝলেন, হাফ টিকিট তো ভুলবো যে বলে ফেলেছে, কথা বুঝে আসছে না? তাই এর বাতায় কেউ বাপ আছে বসে, তা কি করেছো? না আমি মোহাম্মদ রসুলের মুখে থুতু দিয়ে এসছি। আবু লাহাব বলছে, তাই নাকি? তো মোহাম্মদ কিছু বলে না, বলছে একটা কথা বলেছে যে আল্লাহ এর পিছনে একটা হিংস্র পশু লাগিয়ে দাও। আবু লাহাব মাথায় হাত দিয়ে বলছে, সর্বনাশ হয়ে গেল, কেন সব মিস হবে, মোহাম্মদের কথা মিস হবে না। জোরে বলিস। আবু লাহাব সবসময় ছেলেকে সাথে করে এলে ঘরে, শোনো শোনো আমি বলে যাচ্ছি যুবকদের ঘরে, আমি বাঁচবো কি জানি না, তোরা বেঁচে থাকবি, আল্লাহ তোদের হায়াত দারাজ করুক, বলুন আমিন। তবে মোস্তফার জন্য কথা বলতে হবে, মোস্তফার জন্য কাজ করতে হবে, মোস্তফার হয়ে লড়তে হবে, কিন্তু ওই লড়াইটা মোস্তফা যেভাবে বলেছে সেভাবে। সব কিছু ছেড়ে দেবে অন্যজনের হাতে, আর নিজে লাস্টে রাস্তায় নেবে, তারাই আবার তোমাকে পুলিশ দিয়ে তুলাবে। এসব বন্ধ করো, বোঝার চেষ্টা করো। তো ভাইয়ের আমার, আবু লাহাব সবসময় ছেলেকে সাথে করে এলে ঘরে, কেন? আবু লাহাব জানে মোহাম্মদ রসুল যখন বলেছে ঘটনা ঘটবেই, ঘটবেই। তাই একদিন সিরিয়ায় ব্যবসা করতে যাচ্ছে, ছেলেকে সাথে করে নিয়ে যাচ্ছে, বাবা তোকে একা রেখে যেতে পারবে না, চ। অনেক দূর চলে গেছে, রাত হয়ে গেছে, একটা ফাঁকা জায়গাতে তাবু করেছে, বিছখানে ছেলেকে শুইয়ে চতুর্দিকে গোল করে সৈন্যদের ঘরে রেখেছে। আর 2 শিফট করেছে, 1 শিফট ঘুমাবি, 1 শিফট পাহারা দিবি। যারা পাহারা দিচ্ছে বাকিটা গোল করে ঘুমোচ্ছে। হঠাৎ করে গভীর রাত হয়েছে, এসে গেছে মিস্টার বব্বাস সাহেব, বুঝতে পারছেন না, হাঁ করে উঠেছে, গাল হাঁ করে দেখিয়েছে, মার ছুট সব ন্যাস তুলে। কিছুদিন আগে ডিস্কো রোগ হয়েছিল জানেন, ডিস্কো রোগ, বুঝতে পারছেন না, কি ঢুকে যাচ্ছিল না, ধরে টানছিল না, ওইরকম ডিস্কো হয়ে গেছে, সব ছোট ন্যাস তুলে সব ছুটছে। আর বাঘও তাড়া করেছে, যে জঙ্গলের বীজখানে ঠেলে দিয়ে এসছে। দিয়ে আসার পরে যারা ঘুমোচ্ছে সবার মুখ শুকছে। কেন মুখ শুকছে ভাই? আসামি খুঁজছে, আসামি খুঁজছে। এই আল্লাহর পাকে সৃষ্টি একটা অবালা পশু, দেখো নবীকে কত ভালোবাসে, আর মানবরূপী পশু এরা নবীকে ভালোবাসতে পারলো না। ও তো ওই মুখ শুকছে, সবার শুকায় গেছে, পাইনি, লাস্টে লাভ মেরে ডিঙিয়ে গিয়ে ধরে মুখ শুকিয়ে আবু লাহাবের ছেলেকে পেয়ে গেছে, অরিজিনাল আসামিকে। কল্লায় কামড় মারলো, 2 টুকরো করে দিল, কল্লাটাকে নিয়ে লাভ মেরে চলে গেল। যারা আগে ছুটেছিল জঙ্গল থেকে দেখছে, ভয়ে কিছু বলতে পারেনি। তা আমার রসুলের গুস্তাগি যারাই করে আল্লাহ তাদেরকে মিটাই না, মিটাই না। জোরে বলুন। আরেকটা বলবো, কাইসারের রাজা, কাইসার বাদশা কাইসার নবী সবাইকে চিঠি দিয়েছে, পৃথিবীর রাজাদের ঘরে চিঠি দিচ্ছে, আসো সভ্যতার দিকে, ইনসাফের দিকে, ইনসানিয়তের দিকে, সন্ত্রাসী বন্ধ করো, জুলুম বন্ধ করো। এইভাবে নবী ন্যায় সত্যের চিঠি দিয়েছে সবার কাছে। অনেকে মেনেছে নবীর কথা, অনেকে মানেনি, কিন্তু চিঠিটাকে অপমান করেনি। কিন্তু বাদশা কাইসার চিঠিটাকে কি করলো, ছিঁড়ে কুটুকুটি করে ফেলে দিয়েছে। নবীর কাছে এসে নবীর দূত খবর দিয়েছে। নবী পাক এটা শোনার পরে বলল, শোনো বাদশা আমার চিঠি ছেড়ে নে, তার রাজ্যটাকে টুকরো টুকরো করে দিল। ব্যাস, এবার শোনো কি খেলটা হচ্ছে। আহা, মুস্তফার জন্য জান কোরবান হয়ে যাক। ও তো ভাইয়ের আমার, তারপরে কি হলো, বাদশা ছিল হচ্ছে চরিত্রহীন, প্রতিদিন অনেক অপরিচিত নারীদেরকে নিয়ে আসতো ঘরে, ফুর্তি আনন্দ করতো। তার ছেলেটাও হয়েছিল ঠিক ওই রকম দ্বারা, সেও অনেক কটা মেয়ে নিয়ে আসতো। কোনো দিন এমন হতো, এমন একটা মেয়ে এসেছে যাকে কোন দিন বাপ নিয়ে এসছে, কোন দিন এ নিয়ে এসছে। বাপ দেখলো এই বালাকে তো আমার রাস্তা থেকে, ইতিহাস বলছি, গল্প নয় এ ভাই, অসুবিধা হচ্ছে, ইতিহাস। তো বাপ দেখছে ছেলেকে তো সরাতে হবে, তো বিপদ আমার জন্যে, আর ছেলে দেখছে এই বাপটাকে সরাতে হবে, বিপদ আমার জন্যে। বাপ প্ল্যান আটলো কি করা যায়। বাপ একটা শিশি নিয়েছে, শিশিতে বিষ দিয়েছে, দিয়ে গায়ে লিখে দিয়েছে, মাফ করবেন বোঝাবার জন্য বলছি, এই ওষুধটা খেলে তাকত হয়। বুঝতে পারছেন তো কিসের তাকত? বুঝতে পারছেন না? আর এটা লজ্জার না, এটা তো স্বাভাবিক।
তা আমার ছেলে যা বদমাই, সেই ওষুধ পেলে ঢকঢক করে খাবে, বিষকে মরে যাবে, আমার লাইন ক্লিয়ার হয়ে যাবে। আর ছেলে চিন্তা করছে একে তাড়াতাড়ি না সরাতে পারলে আমার অসুবিধা আছে। তাই ছেলে ছুরি নিয়ে এসছে, এসে ঘরের মধ্যে ঢুকেছে, আর এদিকে বাপ তৈরি করে লেবেলও লাগিয়ে দিয়েছে ওষুধ। কথা বুঝলেন? কিন্তু ভেতরে কি আছে? বিষ। ছেলে বাপকে ধরে জবাই করে দিয়েছে। জবাই করতে হাত খুলে গেছে, শিশিটা পড়ে গেছে। তখন ও দেখছে রে, এটা তো পাবারের ওষুধ, আমার বাপ তাহলে খেতে মনে হয়। ও ঢক ঢক করে খেয়েছে। কি হলো ভাই? কি হলো ভাই? ওই যে নবী বললো টুকরো টুকরো আল্লাহর রাজত্বকে করবে, সেই রাজত্ব টুকরো টুকরো হয়ে গেল। তা আমি আমার আল্লাহর কাছে বলবো, মালিক আমরা তো আমার নবীকে ভালোবাসি, দু চারজন পশুর জন্য আমার দেশটা যেন ক্ষতি না হয়, আমার দেশকে আপনি ধ্বংস করে দেবেন না। মোহাম্মদ রসুলও তো আমার দেশকে ভালোবেসেছে, জানেন তো নাকি? মোহাম্মদ রসুল বলেছিল আমি হিন্দুস্তান থেকে খুশবু পাচ্ছি, আমার পাগল ওখানে জন্মাবে, গরিবের নওয়াজ তুমি যাও, আমার পাগলরা সব তৈরি হবে, বলেছিল না? তাই আল্লাহ আমি দোয়া করি আমার মাতৃভূমিটা যেন শেষ না হয়ে যায়। লক্ষ কোটি হিন্দু, তারা তো আমার নবীর বিরোধী করেনি। লক্ষ কোটি কি বলে বৌদ্ধ, তারা তো আমার নবীর বিরোধী করেনি। লক্ষ কোটি আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, আমরা তো নবীর বিরোধী করিনি। দু চারজন করেছে, খোদা তাদেরকে গজব দিয়ে তুমি ধ্বংস করে দাও, তাদের শাস্তি তুমি আমার দেশটার উপরে ক্ষতি করো না আমার মালিক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কোনো কথা নয়, মোস্তফা জানে রহমতকে যেখানেই থাকি একটু ভালোবাসার সাথে একটু সালাম দেবো। যদি আমার অন্য ধর্মের কোনো ভাই এসে থাকেন আপনি বসুন, আমরা একটা বার সালাম দিয়ে আমি এক্ষুনি ছেড়ে দেবো। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। আমার বাপ ভাইরা, তাহলে আমাদের জন্য মডেল হলো মোহাম্মদ রসুল। তাহলে আমরা যা কিছু করব কাকে ফলো করব? আন্দোলন করি, ফলো কাকে করব? আমার নবী দেশকে ক্ষতি করতে বলেছে, নিরীহ মানুষকে ক্ষতি করতে বলেছে। তাই হাত তুলে আমার সঙ্গে সাক্ষী দেন, আন্দোলন হবে, কোনো নিরীহ ভারতীয় এবং দেশের ক্ষতিমূলক কিছু করবেন না তো? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? আমার দুই ধরনের হবে। কয় ধরনের? দুই ধরনের। এক, আপনারা সাপোর্ট করবেন, এটা একটা আন্দোলন, একসাথে জান্নাত থাকবো। দ্বিতীয় হলো লিখা লিখনির মাধ্যম দিয়ে প্রতিবাদ হবে, ঠিক না বেঠিক? 3 নম্বর আন্দোলনটা আমি আশা রাখলাম মুসলিম রাজনীতি নেতাগুলোর কাছে, যে আপনারা কমসে কম একটা কেস করুন, আপনারা কমসে কম ডায়েরি করুন, কেন ওই পাওয়ারটা আমার হাতে নাই। আমি যদি কোনো নেতা ফেতা হতাম, পাওয়ার থাকতো, তাহলে আমি একদিন কবে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব কোর্ট করে দিতাম। কেন আমার ওই পাওয়ার নেই, আমি হুজুর মানুষ। কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে এই 3টে কথা বলে গেলাম, তারপর দুটো আমরা একটা আশা করলাম, যদি ওনারা না করে তাহলে আগামী দিন এই রকমভাবে আমার নবীকে বা দিদি ইসলামের উপর আঘাত হলে কেস করার জন্যে, পাঠাবার জন্যে আমাদের লোক তৈরি করা দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? জোরে বলুন আছে না নাই? যারা আমার নবীর জন্য কাজে লাগে না, তারা মনে হয় আমাদের কাজে লাগবে। আর কথা নয়, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এতটুকুই আশা করব, আমাদেরকে আপনি মাফ করে দেবেন। আল্লাহ আমাদের হাতে ক্ষমতা নেই খোদা এই জালিমদের বিচার করার, যাদের হাতে ক্ষমতা আছে তারা করবে কি জানি না। তবে আমরা তোমার নবী যেভাবে শান্তপ্রিয়ভাবে কোনো বিশৃঙ্খলা করতে শেখাইনি, সেইভাবে বিশৃঙ্খলা না করে আমরা আন্দোলন করেছি। আল্লাহ এই আন্দোলনকে আমাদের কবুল করবেন, এর বিনিময়ে নবীর শাফাত মিলিয়ে পরকালে জান্নাত নসিব করবেন। যারা এই চক্রান্তটাকে, এই কুরুচিপূর্ণ কথাটাকে নিয়ে আন্দোলনের নামে আমার ইসলামকেই অপমান করতে চাইছে, তাদের হাত থেকে আমার নিরীহ ভাইগুলোকেও বাঁচাবেন আল্লাহ। হ্যাঁ আল্লাহ, যদি আমার কওমের ভাইকে কেউ ফাঁসাবার চক্রান্ত করে, ওদের চক্রান্ত থেকে আমার কওমকে এবং আমার দেশবাসীকেও বাঁচাবেন আল্লাহ। আজকে আমার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, আল্লাহ আপনি আমার দেশকে হেফাজত করুন, দেশবাসীকে হেফাজত করুন। আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের প্রশাসন, আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, বৌদ্ধ, যত ধর্মের মানুষ আছে, যারা আমার মাতৃভূমিকে ভালোবাসে, যারা মানব বন্ধনকে ভালোবাসে, যারা ইনসাফ ইনসানিয়াতকে ভালোবাসে, আমাদের সকলকে মিলে মিশে থাকার তৌফিক দেন আল্লাহ। আজ আমাদের বুকে ব্যথা লেগেছে, আমার অনেক হিন্দু ভাইরা তারাও কমেন্ট করছে, এটা বলা উচিত হয়নি, এটা বলা উচিত হয়নি। স্বাভাবিক, আমাদের ভালোবাসা ব্যক্তিকে কেউ বললে তাদেরও তো কষ্ট হতো, তাই তারা হয়তো আমাদের সঙ্গে কাঁধ মিলাতে পারেনি, কিন্তু তারা তো আমার নবীর বিরোধী করেনি। তাই আমার রাষ্ট্রকে, আমার দেশকে, আমার দেশের প্রশাসনকে, আমার দেশের যারা প্রকৃত মানবপ্রেমী
প্রেমিক আছে তাদেরকে আপনি সুস্থ রাখবেন, হেফাজত করবেন। এই জিনিসটাকে নিয়ে কেউ যদি চক্রান্ত করে, সেই চক্রান্তের শিকার যেন আমার কোনো নিরীহ মুসলিম ভাই যেন না হয়ে যায়, আল্লাহ আপনি হেফাজত করবেন। তো অবশ্যই আল্লাহ আপনার কাছে আমরা হাত তুলেছি, আল্লাহ ওই সন্ত্রাসগুলোর বিচার করবেন। আল্লাহ আল্লাহ ওই সন্ত্রাসগুলোকে শাস্তি দেন। আল্লাহ ওই সন্ত্রাসগুলোকে আপনি আযাব দেন। আল্লাহ ওই সন্ত্রাসগুলোকে আপনি আপনার আযাবের শিকার করে নেন। আল্লাহ আল্লাহ ওদের বিচার, যাদের হাতে ক্ষমতা আছে তারা যদি না করে তাদেরও বিচার আপনি করে দেবেন। আল্লাহ আল্লাহ আপনি যাকে ভালোবাসেন তার উপরে আঘাত করেছে, আপনি বিচার করবেন। আল্লাহ কোটি কোটি মানুষ আজ আমরা মুহাম্মদ রসুলের জন্য মানুষ হতে পেরেছি। আমরা নিজেদের মেয়েগুলোকে 1500 বছর আগে জ্যান্ত পুঁতে দিত, আমার নবী এই মেয়েগুলোকে বাঁচার শিক্ষা দিয়েছে, সভ্যতার শিক্ষা, ইনসাফের শিক্ষা, মা বাপের প্রেমের শিক্ষা, নারীর অধিকার মর্যাদার শিক্ষা। আজকে সেই মহামানবটাকে আঘাত দিয়েছে, যার চরিত্রটা কত সুন্দর, কোনো জিনিসের সঙ্গে তুলনা চলে না। জানি তুমি তোমার নবীকে এত সুন্দর বানিয়েছো, দুনিয়া তাকে আঘাত দিল, তোমার নবীর কিছু যায় আসে না, কিন্তু আমাদের দিলে আঘাত লেগেছে। আল্লাহ যদি আপনি ওই সকল জালিমগুলো পাইলু খানের মতো, আফরাজুলের মতো, এমন করে তাবরেজের মতো, সানাউলের মতো লক্ষ কোটি মুসলমানকে মেরে ফেললো, অত দুঃখ আমাদের হতো না গো খোদা। আজ আমার রসুলের উপরে আঘাত দিয়ে আমাদের ক্ষতি কষ্ট হয়েছে। আজ তথাকথিত সেকুলারের নামে দলগুলোর মুখেও কোনো কথা নেই। আজ আমরা একা হয়ে গেছি, আজ আমরা একা হয়ে গেছি খোদা। তাই তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাদেরকে ধরে রেখো, তুমি আমাদেরকে তোমার রহমত থেকে সরিয়ে দিও না, তুমি আমাদেরকে খুশি করো খোদা। ওই সন্ত্রাসগুলোকে তোমার আদালতে বিচার দাও, দুনিয়ার উপরে গজব দাও, শাস্তি দাও, ধ্বংস করে দাও। আল্লাহ আমরা দেখতে চাই। আল্লাহ আল্লাহ আমরা বিভাজন চাই না, আমরা তোমার সৃষ্টি অন্য ধর্মের মানুষকেও ক্ষতি করতে চাই না, আমরা তোমার নবীর শিক্ষায় অন্য ধর্মের ভালোবাসার ধর্মগুরুকেও আঘাত দিতে চাই না খোদা গো। কেন তোমার নবী অপছন্দ করবে? আমরা সব কিছু কন্ট্রোল করে আজ আমরা ভারতের মুসলমান বড় অত্যাচারের মধ্যে রয়েছি খোদা, বড় অত্যাচারের মধ্যে আছি। যারা অত্যাচার করছে তাদেরকে ধ্বংস করো, আমার মাতৃভূমির ক্ষতি যেন না হয়। আমার মাতৃভূমিকে তুমি হেফাজত করো, আমার মাতৃভূমিকে তুমি বাঁচাও, আমার মাতৃভূমির জিডিপি তুমি বাড়িয়ে দাও, আমার মাতৃভূমি শ্রীলঙ্কার মতো দেউলিয়া যেন না হয়ে যায়। আমার মাতৃভূমিকে তুমি বাঁচাও খোদা, আমার মাতৃভূমিকে তুমি বাঁচাও। এই তামাম কায়নাতের শাহিনশাহ, দোনো জাহানের জগতের মালিক, লিল্লাহে মাহফিস সামাওয়াত ওয়া মাহফিল আরদ। আব্বাসের ক্ষমতা নেই, এখানে এসে চিল্লাও, প্রতিটা জলসায় প্রতিবাদ করছি, রসুলের চরিত্র কত সুন্দর আলোচনা করছি। সন্ত্রাসরাই আমার নবী বিরোধী করে, মানুষকে বোঝাচ্ছি, ঠান্ডা থাকার কথাও বলছি। আল্লাহ এই কাজ আপনি কবুল করে নেন। আল্লাহ আমার মুখ দেখাবার মতো উপায় নেই খোদা, তোমার কাছে, তোমার হাবিবের কাছে মুখ দেখাবার উপায় নেই। আল্লাহ আমরা কিছু করতে পারলাম না, আল্লাহ আমরা কিছু করতে পারলাম না। একদল মুসলমান আমাদের রাজনীতির নেতা হয়ে বসে আছে, তারা আমাকে দালাল বলেছিল, তারাও কিছু করছে না খোদা, আজকে তারাও কিছু করছে না। আল্লাহ আমার কমগুলোকে জাগিয়ে দেন, সজাগ করে দেন। আল্লাহ তোমার নবী বলেছে, তোমার নবী বলেছে যারা সম্প্রীতিকে ভালোবাসে, মানব বন্ধনকে ভালোবাসে, প্রকাশ্য অমুসলিমের সঙ্গে মিশবি তো মুনাফেকের সঙ্গে মিশিস না। আজ মুনাফেক আমরা চিনতে পারছি খোদা। আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাইলাম, এই যুবকগুলোকে আপনি বাঁচাবেন, এই যুবকগুলোকে উপকৌশল করার তৌফিক দিন, এই যুবকগুলোকে ন্যায় সত্যের পথে, গণতন্ত্রকে মাথায় রেখে, দেশের সার্বভৌম শান্তি বজায় রেখে, সমাজের শান্তি বজায় রেখে, দেশ ও সমাজের জন্য যেমন লড়বে, রাসূলুল্লাহর জন্য যেন এরা কথা বলতে পারে। আল্লাহ আল্লাহ এই ছেলেগুলোর হাতে তুমি আগামী দিন ক্ষমতা দিও, যাতে মাতৃভূমিকে বাঁচাতে পারে, সন্ত্রাস মুক্ত বাংলা করতে পারে, সন্ত্রাস মুক্ত দেশ করতে পারে। আল্লাহ তুমি সেই তৌফিক দিও। আল্লাহ হ্যাঁ আল্লাহ আজ একটা কুঁড়ির মতো ফুল ছোট্ট ফুটেছে নওশাদ সিদ্দিকী খোদা, ওই ছোট্ট ফুলটা কি করবে? আর তাই আমি ওকে বলেছি একটা কথা বলবি না, চুপ করে থাকবি, যদি আমায় মানিস চুপ করে থাকবি, না হয় তোর সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যাবে। তাই আজ মুখ বজ করে চোখের পানি ফেলে সেও কাঁদছে, সে চুপ করে বসে আছে আমার চাপে পড়ে। আল্লাহ কেন বলেছি এই দিলের খবর তো তুমি জানো, তুমি জানো কেন বলেছি। তোমার নবী আমাকে কিছু হেকমত শিখিয়েছে, তাই নওশাদকে বলেছি একটা কথা বলবি না, তুই একটা কথা বলবি না, চুপ করে থাকবি একদম।
আজকে আমরা দালাল হয়ে গেছি। খোদা, আজকে কি ঘটনা ঘটছে। আল্লাহ আল্লাহ, এই কমগুলোকে আপনার হাওয়ালায় ছেড়ে দিচ্ছি, এদেরকে হেফাজত করবেন, আমার দেশ ও দেশবাসীকে হেফাজত করবেন। আমি আপনার ভরসায় ঘুরি, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। অনেক চক্রান্তকারীরা চক্রান্ত করবে, সব চক্রান্ত তুমি ব্যর্থ করেই তো আমাকে এতদূর নিয়ে এসছো, আগামীতেও নিয়ে যাবে। তোমার ভরসায় আছি আল্লাহ, তোমার ভরসায় চলি। পৃথিবীর সব অপকর্ম, সব দুঃশক্তির, সব অন্যায়ের শক্তির প্রতিবাদ করার আল্লাহ আমাকে ক্ষমতা দেন আল্লাহ। আমিন 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 আমিন। এই মহান ন্যায় সত্যের জন্য প্রতিষ্ঠিত করতে গিয়ে যে সকল যুবক, বাপ, ভাই, মা, বোন আমার সাথ দেবে, একসাথে আমাদেরকে দুনিয়ায় রেখো। অন্য ধর্মের হলে তাদেরও সংসারে রুজিতে বরকত দিও। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনেন, কিছু লোক বেরোবেন, কিছু লোক দাঁড়িয়ে থাকেন। আমি আছি এখনো, কিছু লোক আস্তে আস্তে পেছন থেকে বেরোন। মনে রাখবেন, একটা যদি ভুল কদম হয়, ইসলামকে অপমান আপনি করলেন, কবরে জবাব দিতে হবে। কেউ না দেখো, আল্লাহ আপনাকে দেখবে। আমরা এসেছিলাম নবী মুহাম্মদ রাসূলের গোলাম, গোলামের পরিচয় দিতে গোলামির কাজ করলাম। হ্যাঁ, আগামী দিন গোলামগুলোকে পাওয়ার তৈরি করতে হবে রাসূলের গুস্তাগিদে ঘরে আইনের আওতায় আনার জন্য। ঠিক না ঠিক? হ্যাঁ, আস্তে আস্তে যাবেন। আমি আর বেরোবো না, এখানেই নামাজটা পড়ে নি। মুসাল্লা টুসাল্লা আছে? আচ্ছা, তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যেতে যেতে একটুখানি তাকবীর দেবেন, নারে তাকবীর। এই নারে তাকবীর মানে জানেন তো? বুলন্দি কার? আল্লাহু আকবার। অর্থাৎ সব থেকে উঁচু মাকাম কার? আল্লাহু আকবার। আল্লাহ সে যিনি সব থেকে মহান। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবীর আদর্শ দিকে দিকে ছড়িয়ে দিন। বিশ্ব নবীর আদর্শ, বিশ্ব নবীর আদর্শ, বিশ্ব নবীর আদর্শ। মহান ভারতবর্ষ, ভারতবর্ষের ঐক্য, ভারতবর্ষের ঐক্য, সর্বধর্ম উন্নয়নের ভারতবর্ষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষের ঐক্য ভারতবর্ষ। বহু জাতি, বহু ধর্ম, বহু বর্ণ, বহু ভাষা, বহু কালারের ভারতবর্ষ। ভারতের দুশ্মনেরা, ভারতের দুশ্মনেরা, গুস্তাখে রাসূলেরা, ভারত মায়ের দুশ্মনেরা, ভারতের সম্প্রীতির দুশ্মনেরা